জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালোবাসার অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ততই ঠকিয়ে যাবে। ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে। এক, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। দুই, রাগের পিছনে থাকা ভালোবাসা। তিন, চুপ থাকার পিছনে কারণ। জীবনে তিনটি কথা মনে রাখবে। যে তোমাকে সাহায্য করবে তাকে কখনো ভুলে যেও না। দুই, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। তিন, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনের এই পাঁচটা জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন। নিজের মনের মতন একটা মানুষ। দুই, নিষ্পাপ একটা মন। তিন, কষ্টের ভাগিদার। চার, নিঃস্বার্থ ভালোবাসা। পাঁচ, বিশ্বাসী মানুষ। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকিটা বোঝেন সেটা বোঝে না। পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পরে কেঁদো না। তিনটে জিনিস ফিরে আসে না, সময়, সুযোগ, কথা। তিনটে জিনিস হারানো ঠিক না, আশা, শান্তি ও সততা। তিনটে জিনিসের পতন হয়, অহংকার, মিথ্যা আর হিংসা। তিনটে বিশ্বাস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস ও বন্ধুত্ব। সুখে থাকার দুটো পদ্ধতি, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হবে। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। যে খারাপ ব্যবহার তুমি আজকে কারোর সাথে করেছো, 5 বছর পরে হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবে। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই বাস্তবতা। নিজে ঠিক থাকলেই হলো, লোকে কি বলে না বলে তাতে মাথা ঘামানো উচিত নয়। জীবনে 2 ধরনের মানুষ থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ আর স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতন কথা বলবে, আর স্বার্থপর মানুষ নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। কারণ নোংরা ভাষার উত্তরে তুমি যদি নোংরা কথা বলো, তবে কৃতিত্ব তারই হবে যে তোমার মতন শিক্ষিত মানুষকেও তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। মনোবিজ্ঞান বলে, কেউ যদি তুচ্ছ বিষয়ে হাসেন, সে ভিতর থেকে একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে দ্রুত বলে, তাহলে সে গোপন করছে। যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তাহলে সে নিরীহ ও কোমল প্রকৃতির। যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায়, তাহলে তার ভালোবাসার দরকার। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা প্রদীপের সলতে। সলতে ছাড়া প্রদীপ কখনো জ্বলতে পারে না। প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। নিজের বেডরুমটা অনেক শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটি সময় খুব দামি, আয়না বলে কিছু বলার আগে নিজেকে দেখো, জানালা বলে বাইরের জগৎকে দেখো।
দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে। জীবনের 5টি সত্য। মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। 2, গরিবের কোনো বন্ধু হয় না। 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4, এখনো মানুষের মন দেখে নয়, সুন্দর মুখ দেখে। 5, যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি নিজেকে কষ্ট দেয়।